ঘুম দিয়ে উঠে দেখি ওয়েদারটা খুব খারাপ। গেলাম ছাদে, মেঘলা ওয়েদার, আর তার আগে খুবই বৃষ্টি হয়েছে। আর তার জন্য না আজকে উঠতে দেরিও হয়ে গেছিলো ঘুম দিয়ে, কারণ ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, তার বৃষ্টি হচ্ছিল, বেশ ভালোই ঘুম হয়েছিল। তো ছাদে গেছিলাম ফুল তুলতে, ফুল দেখলাম ফুটেছে, কিন্তু কিছু ফুল নষ্টও হয়ে গেছে বৃষ্টিতে গো। আর তাই ভাবলাম কি, দেখো একটা জবা ফুলও ফুটে আছে ওখানটায়, গাছে দেখা যাচ্ছে। তো ভাবলাম কি যে চলো ফুলগুলো তুলিয়ে নিয়ে আসি। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, কিন্তু আমি ক্যামেরা অন করে আমি ফুল তুলতে পারবো না, কারণ বৃষ্টি পড়ছে তো, ফোনটায় জল পড়লে নষ্ট হয়ে যাবে, মানে ফোঁটা ফোঁটা পড়ছিল। তো আমি ফোনটা রাখলাম সাইডে রেখে, তারপর আমি ফুলগুলো তুলে নিলাম, তুলে নিচে চলে আসলাম বাসির কাজ সারতে। চলো ঝাড় ঠাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে তারপরে ঘর দেওয়ার মুছে গোপালকে বাল্য সেবা দিয়ে রান্নায় ঢুকে পড়বো। আর আজকে উঠতে এতটাই দেরি হয়ে গেছে না, সব কিছু তোমাদের হয়তো দেখাতেও পারবো না, খুব দেরি হয়ে গেছে। আবার মেয়েকে স্কুলে পাঠাতে হবে, মেয়ের জন্য রান্না আছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে আমি কাজ শুরু করে দিতে হবে। তো দেখো, আমার বাসি কাজটা সেরে সব কিছুই করে চেঞ্জ করে আমি চলে এসেছি কাজ করতে। আর ওয়েদারটা বর্ষাকাল তো, সব নাইটিগুলো ভেজাগো, কী করবো, তাই এই নাইটিটাই রান্না করার সময় পরে নিলাম। তো যাই হোক, আমি মিক্সিতে একটুখানি আদা রসুন পেঁয়াজ একটু পেস্ট করে নিচ্ছি, আর রান্না করবো মাংস। আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, টাইম হয়ে যাচ্ছে। মেয়ে পড়ার থেকে চলে আসবে, স্নান করবে, স্কুল যাবে, ওর টিফিনটাও তো করতে হবে না। আর দেখো, মাংসটা বসিয়ে দিয়েছি, কষিয়ে নিচ্ছি ভালো করে। আর ওর মধ্যে না ছোট ছোট মাংস কেটে নিয়েছি, মানে মেয়েকে স্কুল টিফিন দেবো বলে। আর আজকে একটু আলু দিয়েছি, ওর বাবা আবার একটু আলু দিয়ে খেতে ভালোবাসে, মানে মাংসে আলু থাকবে সেরকম খেতে ভালোবাসে। আর মাংসটা করবো প্রতিদিনের মতন কষা কষা, একদমই গায়ে লাগা করবো। তো চলো ভালো করে কষিয়ে নিই। আর মাংসটা কষানো হয়ে গেলে একটু রাইস করে দেবো মেয়েকে, মানে প্লেন রাইস যেরকম করে দিই আর কি। ও তো আর কাজু কিশমিশ বাদাম ওইসব কিছু খায় না, তা ওকে আমি ঘি দিয়ে আর মশলা দিয়ে রাইসটা করে দিই, ফ্রাইড রাইসটা। তো চলো মাংসটা ভালো করে কষিয়ে নিই, কষিয়ে তারপরে আবার অন্য কাজে চলে যাবো। আর মাংস তুমি যত কষাবে তত তোমার মাংসের টেস্ট হবে। কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। দেখো মাংসটা আমার হয়ে এসছে, এবার আমি মাংসটা বেছে বেছে দিচ্ছি। মেয়ের জন্য ছোট ছোট করে না কেটে নিয়েছিলাম, জানো তো, স্কুলে দেবো বলে টিফিনে। আর দেখো ওই বাটিটায় জল আছে নিচে, ঠান্ডা জল, ফ্রিজের জল। ওই জলের মধ্যে ছোটো বাটিটা বসি, তাড়াতাড়ি করে ঠান্ডা করছি। অন্যদিন কিন্তু আমার এরমভাবে করতে হয় না, টিফিন কারিতে একবারে বাড়ি বেড়ে ফ্যানের তলায় রেখে দিই। কিন্তু আজকে কি হয়েছে, এতটাই সময়টা কম, যার জন্য তাড়াতাড়ি করে আমি ঠান্ডা করছি মেয়ের টিফিনটা। আর ওদিকে দেখো মেয়ের রাইসটাও হয়ে গেছে। তো টিফিন বাটি সব ধোয়া রয়েছে ওখানটায় রাখা, দেখতেই পাচ্ছ টিফিন বাটিগুলো। তো চলো এগুলো গুছিয়ে টিফিন বাটিতে ভরে ফেলবো। আর ওদিকে মেয়েকে রেডি করতে হবে তারপর আবার। তো চলো মেয়েকে রেডি করা শুরু করে দিচ্ছি, প্রতিদিনের মতন বেনুনি করা। দেখো একটা বেনুনি করা হয়ে গেছে। আর আমি তো বেনুনি করলে তোমরা দেখো সবসময় আমি ফোল্ড করে দিই, তাতে কি হয় চুলটা ভালো থাকে, আর পিঠেও থাকে না। পিঠের মধ্যে চুলটা থাকলে তো অস্বস্তিও লাগে, তাই না বলো? তাই আমি ভাবলাম কি একবারে ফোল্ড করে দিই, ফোল্ড করে বেঁধে তারপরে ফুল করে দেবো। তো চলো করে দিই। আর এত মানে কি বলবো, করতে গেলে এত বদমাশি করে না, একবার এইদিকে একবার ওইদিক দাঁড়ায় না এক জায়গায়। এদিকে দেরি হয়ে যাচ্ছে স্কুলের টাইম, মানে আমাকে এত বক বক করতে হয়। আর গাড়ি চলে আসলে কি দাঁড়িয়ে থাকবে বলো, ওর জন্য সবাই সময় মতন বেরাতে হয়। তো আমি চাই না আমার মেয়ের জন্য গাড়ি এসে দাঁড়িয়ে থাকুক। তো চলো সব কাজকর্ম করে নিই। ওদিকে মেয়ে স্কুল চলে গেছে, চলে যাওয়ার পর আমি আবার ফ্রাইড রাইস করেছি। এটা পুরো ফ্রাইড রাইসের মতনই করেছি, মেয়ের মতন করিনি, এটা সব কিছু দিয়েই করেছি। তো দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি দেখো। আর সত্যি কথা বলতে গেলে এসব রান্না করলে এত বাসন হয় না, তেলে বাসন। আমার মাজতে না আমার খুব বিরক্তি লাগে, বাসন মাজতে না আমার একদম ভালো লাগে না। আর যেদিনকে আমরা এসব খাবার করি তোমরা দেখবে, সেদিনকে আমি মানে এরম পাতায় খেয়ে নিই। তো চলো আমরা পাতায় খেতে বসে গেছি। এখানে স্যালাডও নিয়ে নিয়েছি, টমেটো লঙ্কা শসা স্যালাড নিয়ে নিয়েছি, আর ওদিকে ওর বাবাকে দিয়ে দিয়েছি খেতে। তো চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে আবার বাইরে দাঁড়িয়ে আছে কিছুজন, তাদেরকে দিতে হবে। কারা দাঁড়িয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। দেখো কারা দাঁড়িয়ে, ওখানে কুকুরগুলো না গেটের সামনে দাঁড়িয়ে থাকে খাওয়ার জন্য, মানে দুপুর হলে ওরা টাইমটা বোঝে যে এই টাইমে ও খাবার দেবে। তো ওরাও গেটের সামনে দাঁড়িয়ে থাকে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদেরকেও ভাত দিয়ে মাংস দিয়ে মেখে দিয়ে দিলাম। তো কুকুরগুলোকে খেতে দিয়ে ওর বাবা দুই জায়গায় আলাদা করে দিয়েছে। দিলে কি হবে দেখো না, একটু বাদেই ঝামেলা শুরু করে দেবে। আর মানে একজনই খাবে এরম ব্যাপার, কাউকে খেতে দেবে না। তো
তো যাই হোক, আমি ওই জন্য দিতে যাই না, বাইরে দিতে গেলে খুব ওই দেখেছো দেখো শুরু করে দিয়েছে, মানে ও একা খাবে সব ভাত, ওকে খেতে দেবে না। হ্যাঁ, এই জন্য আমি না বাইরে যেতে যেতে না খুব ভয় পাই, মানে আর যদি যাইও তবুও দেখে নিই আগে আছে কি না, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় আমি আমার কাজ নিয়ে বসে পড়ি, যেরকম রোজকার বসি। আজকে দিনের বেলায় না বসতে পারিনি রান্নার চাপের জন্য, আর কিছু কাজও ছিল এক্সট্রা, ঘরটা একটু পরিষ্কার করা, তার জন্য আর বসতে পারিনি। তো যাই হোক, আজকে বসলাম সন্ধ্যাবেলায়। তো অন্যদিন দিনের বেলাও বসি মেশিন নিয়ে। তো দেখো আজকে এই ড্রেসটা বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। প্রত্যেক দিনই একটা না একটা ড্রেস বানাচ্ছি আমি, কালার আলাদা, আর এই সব কটার সঙ্গে ছোট বড় সাইজ থাকে। আর এগুলো এখন তো আমার জন্মাষ্টমী পুজো এখন প্রত্যেক দিনই আমার থাকবে, মানে এই কদিনই তো ব্যাপার, তো প্রতিদিনই থাকবে। তো আর সেরকম কিছু কাজ তোমাদের সংসারে দেখাতে পাচ্ছি না, তার কারণ আমার প্রত্যেক দিনই এসব কাজ নিয়েই বসতে হচ্ছে। এখন আমার মেন কাজ হচ্ছে এইটাই। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। শুভরাত্রি।